14 কোটির ক্যানেল ও দুর্নীতি কাঠগড়ায় তৃণমূল। জলপাইগুড়ির ঝাড়ালতা 2 গ্রাম পঞ্চায়েতের উত্তর খটিমারি এলাকায় বিরুবাগ ক্যানেল সংস্কারে দুর্নীতির অভিযোগ। প্রায় 14 কোটি টাকা ব্যয় প্রকল্পের কাজ শুরু হলেও আজও সম্পূর্ণ হয়নি। ঠিকা সংস্থা মাঝপথে কাজ ফেলে চলে যায়, ফলে ক্যানেলের কাজ সম্পূর্ণ না হওয়ায় কৃষি জমিতে এখনো সেচের জল পৌঁছায়নি। জলের অভাবে ধুঁকছে কৃষিকাজ। শুধু তাই নয়, ক্যানেলের কাজের জন্য বহু কৃষকের জমি ব্যবহার করা হলেও অনেকেই সে ক্ষতিপূরণ পাননি। ঘটনায় স্বরস্থানীয় বিজেপি নেতৃত্ব। এত ক্ষয়ক্ষতি করার পরে কাজের কোনো ঠিকঠিকানা হলো না, কোনো কাজ হলো না। কিন্তু এখানে অনেক গাড়ি ঘোড়াও পড়েছিল, অনেক টাকার মাল পড়েছিল। এখনও মোর মামার বাড়িতে অনেক টাকার মাল আছে। মোর মামা কিন্তু বাড়িটা ভাড়া দিয়েছে। মোর মামা কিন্তু কোনো দপ্তরে ছিল না, ওর বাড়িতে ভাড়া আছে এখনও। কিন্তু বাকি লোক কী করলো না করলো আমরা তো কিছুই বুঝতে পারলাম না। কয় হাজার, 32,000 লোক। আচ্ছা, 30-32 হাজার লোক। হ্যাঁ, উপকৃত হতো, কিন্তু কিছু হলো না। আমরা বিজেপি করে বলে আমাকেও কাজ দেয় না এখানে। ওই সময় তো জলমন্ত্রী বোধহয় ইয়ে ছিল, কি পার্থবাবু ছিল। হ্যাঁ, পার্থবাবু হচ্ছে, আর অনেকেই আছে। আচ্ছা, সামনে থেকে দেখছিলেন? হ্যাঁ, সামনে থেকে আমার বাড়িতে। এটা মোর সাথে একটা চুক্তি ছিল। হ্যাঁ, চুক্তি অনুযায়ী মই দিয়ে দিছি জায়গা। তারপর তো এই যে কীভাবে যে কাজটা বন্ধ হলো ওইটা আমরা উপরের কাজ কথা কবার পারি না। হ্যাঁ, টাকা পাইছিলেন? না, টাকা পাওয়া যায়নি। টাকা কিছুদিনকার দিছে আর কিছুদিনকার টাকা দেয়নি, মানে বেশ দিনকার টাকা দেয়নি। মানে অল্প দিনের টাকা দিছে আর সম্পূর্ণ দিনের টাকা আছে। ধূপগুড়িতে গিয়ে ক্যানাল সংস্কারে প্রতিশ্রুতি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2023 সালে প্রায় 32,000 কৃষকের সুবিধার কথা ভেবেই প্রকল্প চালু হয়। উদ্বোধন করেন তৎকালীন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। প্রথম ধাপে 10 কোটি এবং দ্বিতীয় ধাপে 4 কোটি টাকা বরাদ্দ করা হয়, তবে তার কোনো বাস্তবায়ন হয়নি। নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ার পর ট্রাক, যন্ত্রাংশ, সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী দীর্ঘদিন ধরে এলাকায় পড়ে রয়েছে। এমনকি কিছু সামগ্রী স্থানীয়দের বাড়িতে রাখা হয় বলে অভিযোগ। নতুন সরকারের কাছে ঘটনায় তদন্তের দাবি জানান কৃষকরা। 3টে গ্রাম মিলে, উত্তর খট্টিমারি, মধ্য খট্টিমারি, দক্ষিণ খট্টিমারি, 3টা গ্রাম মিলে 30-32 হাজার কৃষক এখনও জলের জন্য আমরা ঠিক সময় মতো ধান বুনতে পারি না, ঠিক সময় মতো কোথাও একটা সেচ দিতে পারি না। এই হচ্ছে গল্প আর কি। এই 14 কোটি টাকার পূর্ণাঙ্গ তদন্ত হোক। এটা কৃষকই তো এবার হলো আছে গরিব লোকের যেগুলো আছে ছেলেরা বললো, হ্যাঁ এইখানে ওটা বাগান ছেড়ে এটা মাটিতে কাটলো। তা এখন মাটিতে কাটলো, সুপারি বাগানটাও ওদের গেল, জমিনটাও গেল, এদিকে জলও পাইলো না, কিছুই হলো না। এ বিষয়ে তৃণমূল সরকারকে তো বিজেপি নেতা নতুন সরকারের কাছে পুরো ঘটনায় তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি নেতা সত্যেন রায়। পশ্চিমবাংলায় তৃণমূলের যে সরকার, এই সরকার যে মিথ্যা এবং ভাওতা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে এই 15টা বছর পশ্চিমবাংলার মানুষকে শোষণ করেছিল, তার জ্বলন্ত উদাহরণ ঝাড়ালতা 2 নং গ্রাম পঞ্চায়েত বিরুবাগ ক্যানেল। আজকের ডেটে এখন পর্যন্ত শোনা যাচ্ছে 14 কোটি টাকার কাজ, সেখানে আজ পর্যন্ত মনে হয় যা কাজের পরিবেশ তৈরি হয়েছে তাতে 1 কোটি টাকারও কাজ হয়েছে কিনা এটা সন্দেহ আছে। আমরা এটা বিভাগীয় তদন্ত দাবি জানাচ্ছি। অতি দ্রুত এই বিরুবাগ ক্যানেলের দুর্নীতি তদন্ত করে তাদের আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি। তৃণমূলের আমলে একের পর এক দুর্নীতির ছবি। কার পকেটে ঢুকলো ক্যানাল সংস্কারে কোটি কোটি টাকা, কে বা কারা জড়িত এই ঘটনায়, এমনকি জমি অধিগ্রহণে কার টাকাও আত্মসাৎ করছে দুর্বৃত্তরা। এ বিষয়ে কি কিছুই জানতো না তৎকালীন সরকার, নাকি জেনেও ছিল চুপ? 14 কোটি টাকা, সেই 14 কোটি টাকার কাজ হবার কথা ছিল। এই এলাকার মানুষের কৃষিজ যে সমস্ত সমস্যা রয়েছে, জলের সমস্যা, সেই সমস্যা মিটে যাওয়ার কথা ছিল। এখনও তার নমুনা পড়ে রয়েছে, আমার পেছনে রয়েছে, যেটা দিয়ে সিমেন্ট ঢালাই করা হয়, সিমেন্ট মেশানো হয়। অন্যদিকে রয়েছে ট্রাক্টর। একইভাবে নিয়ে গ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই রকমই সমস্ত যন্ত্রাংশ। শুধুমাত্র এতটুকুই নয়, মানুষের বাড়ি ভাড়া করা হয়েছিল, মানুষের বাড়ি ভাড়া করে নিয়ে সেখানেও রাখা আছে বিভিন্ন রকম যন্ত্রপাতি। সেই মানুষের বাড়ি ভাড়া টাকাটাও দেওয়া হয়নি। ক্যামেরায় সানি রায়ের সাথে ঝিলাম দেব, ক্যালকাটা নিউজ।